আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশন ইনডিফিনিট ইন্টিগ্রালের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা টাইপ দিকের দ্বিতীয় পর্ব দেখব এবং এটা হচ্ছে টাইপ 2। দেখি আমরা টাইপ 2, এটা হচ্ছে ইন্টিগ্রেশন আকৃত হবে ax প্লাস b cx প্লাস d dx। আমাদের এখানে মেইন টার্গেট হবে কিভাবে হরের মতো মানে নিচেরটার মতো উপরেরটা আনা যায়। এভাবে আনতে পারলে আমরা আশা করতে পারি কিছু কাজ হবে এবং ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এভাবে মিলে যায়। তো দেখি আমরা প্রথম অঙ্কটা দেখি। কোয়েশ্চেন 1, এটা হচ্ছে 2x প্লাস 5 নিচে হচ্ছে 2x প্লাস 3 dx। দেখি এটা আমরা কি করতে পারি। এখন এটা আমরা উপরে নিচেরটার মতো বানাবো। তাহলে উপরেরটাকে নিচেরটার মতো বানাইতে হলে কি হবে, 2x প্লাস 3 লিখে নিলাম, এক্সট্রা কত আছে 2, এটা আলাদা লিখলাম আমরা। নিচে কি হবে 2x প্লাস 3 dx। এখন তো এই হরটা এটার সাথে রাখি আর এটা এই 2 এর সাথে রাখি, কি হয় দেখি। সো এটার সাথে এটা রাখলে 1 হয় প্লাস 2 ডিভাইডেড বাই 2x প্লাস 3, এটার হোল ইন্টিগ্রাল dx। নেক্সট লাইন 1 কে ইন্টিগ্রাল করলে যদি x এর সাপেক্ষে করতেছি, এটা x প্লাস 2 কনস্ট্যান্ট 2 থাকবে। নিচে কি হবে এখন কি হবে, এখন 1 ln ddx অফ, যদি ln x করি তাহলে আমরা পাই 1/x, তাহলে 1/x কে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা ln x পাবো। তাহলে এটা হবে হচ্ছে x যেহেতু না কিন্তু এটা 2x প্লাস 3 আর x এর পাওয়ার হচ্ছে 1, এজন্য আমরা এটা লিখতে পারবো 2ln 2x প্লাস 3। মডুলাস দিতে হচ্ছে কারণ ln এর মধ্যে নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য না। এখন এটা তো x না, এটা 2x, এজন্য এটা নিচে আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে। যেটা আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যখন করতাম তখন এটা গুণ করতাম এখানে চেইন রুল আকারে, এখানে চেইন রুলটা নিচে করতে হয়। সো এরপরের লাইনটা কি হবে, x প্লাস এই 2 2 কাটা ln 2x প্লাস 3 প্লাস c, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা দেখব। সিস্টেম একই, উপরে নিচেরটা মানে লবের মধ্যে হরের জিনিস আনতে হবে। চলো দেখি। ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স, কিন্তু এটা 1 মাইনাস এক্স না, এটা হচ্ছে 1 প্লাস এক্স। 1 প্লাস এক্স লিখি, নিচে 1 প্লাস এক্স, কিন্তু উপরে যেহেতু মাইনাস আছে একটা, এক্স এর আগে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস 2x আনতে পারি। দেখো তো হয় কিনা। এর উপরে কি থাকে 1 প্লাস এক্স মাইনাস 2x, মানে কি 1 মাইনাস এক্স আলটিমেটলি, আর নিচে 1 প্লাস এক্স থাকে dx। এখন এরপরে কি হবে, আবার আগের মতো এটার সাথে এটা, এটার সাথে এটা করি। এটার সাথে এটা করলে 1 হবে, ইন্টিগ্রেশন 1 মাইনাস, এখানে আগে একটা মাইনাস চিহ্ন আছে, 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এটার ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে যদি ইন্টিগ্রেশন করি, 1 কে ইন্টিগ্রেশন করলে x, যেহেতু dx এর সাপেক্ষে হচ্ছে, x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি। এখন এখানে একটা কনস্ট্যান্ট আছে, এটা বাইরে আনি, মানে এখানে আবার কাজ করতে হবে। উপরে কি আসে ইন্টিগ্রেশনের মধ্যে x আর নিচে 1 প্লাস এক্স, সো একটা x আছে, নিচে হচ্ছে 1 প্লাস এক্স আছে, আবার আগের সিস্টেম আসতেছে। তো এখানে কি করব, আমরা একটা প্লাস 1 আনবো, মাইনাস 1 আনবো, এখন আবার আমরা একই কাজ রিপিট করব। এখন c দেওয়া লাগবে না, এখন dx x মাইনাস 2, আবার এটার সাথে এটা রাখি, তাহলে হবে হচ্ছে ইন্টিগ্রেশন করলে 1 মাইনাস 1 বাই এক্স, এটা ইন্টিগ্রেশন dx। সো পাশে করি আবার, এই লাইনটা এখানে হবে ইকুয়াল টু x মাইনাস 2। এখন ইন্টিগ্রেশন করব, 1 কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে x, 2 একটা গুণ আকারে আছে, আবার এই 2 এর সাথে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে ln 1 প্লাস এক্স হবে, কিন্তু সাথে একটা 2 গুণ আছে, আবার বাইরে একটা মাইনাস আছে, সো মাইনাসে মাইনাসে প্লাস হবে 2 ln 1 প্লাস এক্স, আবার মডুলাস, কারণ হচ্ছে এটা ln এর মধ্যে নেগেটিভ ভ্যালু ঢুকানো যায় না, মানে 1 প্লাস এক্স এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে। সো কি করলাম দেখো, x আসলো, x বসাই দিলাম, আগে করছিলাম ইন্টিগ্রেশন। এখন এখানে তো একটা
পার্ট ইন্টিগ্রেশনের একটা পার্ট বাকি ছিল। তো এখানে ইন্টিগ্রেশন 1 কে ইন্টিগ্রেশন করলে x হয়, x এর সাথে 2 গুণ -2 গুণ আছে, এই জন্য -2x। আর এখানে ln আবার ইন্টিগ্রেশন 1/1 প্লাস x, এটাই করলাম হচ্ছে ln 1 প্লাস x। এখন এটার সামনে মাইনাস আছে আর -2 গুণ আছে, এই জন্য মাইনাস মাইনাসে প্লাস হইলো +2। সো এটা লাস্ট লাইন করলে কি হবে, -x প্লাস 2 ln 1 প্লাস x প্লাস c। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা 2 নাম্বারেরই আরেকটা অল্টারনেট প্রসেস দেখব, বিকল্প লিখে রাখছি। এটা একটু ইজি প্রসেস তুলনামূলক। সেটা হচ্ছে আমরা উপরে আনলাম নিচেরটার মতো। এখন এখানে যেটা করব, আমরা একটা মাইনাস দিব আর এখানে একটা 2 যোগ করে দিব। তাহলে দেখো কি হচ্ছে, আগের লাইনটা আসতেছে কি, -1 প্লাস 2 প্লাস 1 মাইনাস x আসছে dx। সো এটার সাথে এটা কত হবে, -1 প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস x, এটার হোল ইন্টিগ্রাল dx। -1 কে ইন্টিগ্রেশন করলে x এর সাপেক্ষে -x প্লাস 2 ln 1 প্লাস x প্লাস c। এটা হচ্ছে আমাদের আনসার। এটি একটু ছোট প্রসেস, এটাই ফলো করবা তোমরা আশা করি। আমরা আমাদের তৃতীয় অঙ্কে চলে আসলাম। কাজ একই, নিচে উপরে নিচের মতো জিনিস আনতে হবে। তো চলো করি। 4x প্লাস 7 আনলাম। এখানে যেহেতু 4x প্লাস 7 উপরে নাই, আমাদের আছে 3x প্লাস 5। এখন তাহলে আমাদের কিছু কাটছাট করে 3x প্লাস 5 এর মতো ফরম্যাটে আনতে হবে। এটা 4x প্লাস 7 ইন্টিগ্রাল dx সব দিলাম। এখন কি করতে হবে দেখো, তো ওখানে 4 আছে না, 4x, কিন্তু আর লাগবে 3x। তাহলে আমরা একটা কাজ করি, এখানে 3/4 দিয়ে গুণ দিয়ে দিই। তাহলে কি হবে, 3/4 দিয়ে x কে 4x দিয়ে গুণ দিলে 3x হবে, এই 4 কাটা যাবে। আর এটা 7 দিয়ে গুণ করলে কত হবে, 21/4। 21/4 তো নাই উপরে, সো ওটা ভ্যানিশ করার জন্য 21/4 বিয়োগ করতে হবে একটা, তাই না? তো এটা গেল। এখন সাথে একটা 5 অবশিষ্ট আছে, এটা আমরা 5টা লিখে দিব। এখন ফরম্যাট ওই আগেরটাই, এটার সাথে এটা, এগুলোর সাথে এটা, এটার সাথে এটা দিলে 3/4 থাকে মাইনাস। এখন যেটা করতে হবে আমাদের, এখানে একটু ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে -21/4 প্লাস 5 মাইনাস হাফ -1/4 -1/4 মাইনাসটা আগে দিয়ে দিছি আমি। আর নিচে কি হবে, 4x প্লাস 7, এটার হোল ইন্টিগ্রেশন করতে হবে dx। 3/4 কে ইন্টিগ্রেশন করলে 3x/4 এটা আসে। আর এখানে যদি করি 1/4 নিচে চলে আসবে কনস্ট্যান্ট, 1 এটা মানে হচ্ছে ln 4x প্লাস 7 এটা। এখন নিচে আমাদের গুণ দিতে হবে চেইন রুলটা। তো x জায়গায় এখানে 4x আছে, সো ডিফারেন্সিয়েশন করলে শুধু 4 আসে প্লাস c। এটাই आंसर। সুন্দর করে লিখলে 3x/4 মাইনাস 4 4 যা 16 ln 4x প্লাস 7 প্লাস c। এটাই আমাদের आंसर। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।